রাম, বাবা, আপনি আমায় ডাকছেন বাবা? হ্যাঁ রাম, তোমার এই সৎ মা আমার কাছে দুটো বর চেয়েছে। প্রথম বর হলো আগামীকাল রাজ্যাভিষেক হবে, তবে তোমার নয়, তোমার মেজ ভাই ভরতে। আর দ্বিতীয় বর, আজ ভোর রাতে তোমাকে 14 বছরের জন্য বনবাসে চলে যেতে হবে। তুমি যাবে রাম? আমি যদি তোমায় বনবাসে যেতে বলি তুমি যাবে? রামচন্দ্র বললেন, বাবা, এই দেহটা কার জন্য জন্ম হয়েছে? আপনার জন্য। আপনার মনে একটা সৎ ভাবনার উদয় হয়েছিল, তাই দেহটার জন্ম। আপনি যদি বলেন এই দেহটা সিংহাসনে বসবে, তাহলে সিংহাসনেই বসবে। আর আপনি যদি বলেন এই দেহটা বনবাসে যাবে, তাহলে বনবাসেই যাবে। আমার যে কল্যাণ হয়ে গেল বাবা। মায়ের ইচ্ছা পূরণ, পিতার সত্য পালন, মেজ ভাইকে রাজ্য প্রদান, আর বনবাসে গিয়ে মুনি ঋষিদের চরণ সেবা করা। এমন ভাগ্য কার হয়েছে? আমার হয়েছে। আমি যাব বাবা, আমি যাব। সীতা কোথায় ছিল শুনতে পেয়ে ছুটে এসেছি। এসে স্বামীর চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, স্বামী তুমি যাবে বনে, আর আমি থাকবো এই রাজপালকের সঙ্গে। না স্বামী না, এই স্ত্রী শিক্ষা আমার বাবা আমায় দিয়ে পাঠায়নি। আমিও তোমার সঙ্গে যাব স্বামী, তোমার চরণ থেকে আমায় বঞ্চিত করে দিও না। লক্ষণ কোথায় ছিল শুনতে পেয়ে ছুটে এসেছে, এসে দাদার চরণ দুটো জড়িয়ে ধরেছে। দাদা তুমি যাবে বনে? আরে তুমি যদি বনে যাও, এই ভূতের রাজবাড়িতে থেকে আমি একা একা কি করব? ছোটবেলায় মা বলতো, রাম যদি দেহ হয়, লক্ষণ হল তার ছায়া। তাই দেহ থেকে কখনো ছায়াটাকে আলাদা করা যায়? আমিও যাব দাদা, আমিও তোমার সঙ্গে যাব। মায়েরা, এই বলে রাম, লক্ষণ আর সীতা দেবী 14 বছরের জন্য বনবাসে গমন করলেন। আর সেই দুঃখ সইতে না পেরে আমার দশরথে মৃত্যুবরণ করলে। দশরথের এমন কপাল বাবা, 4 ছেলে থাকার সত্ত্বেও মৃত্যুকালে তার গালে এক ফোঁটা জল দেবার মতো কেউ বাড়িতে ছিল না। ভরত গিয়েছিল মামার বাড়ি। মামার বাড়ি থেকে এসে দেখছে তার বাড়িটা যেন শ্মশান হয়ে গেছে। কে করেছে? কে করেছে এই অবস্থা? আমি তাকে শাস্তি দেব, আমি তাকে ধনুর্বাণ নিয়ে শাস্তি দেব। অযোধ্যাবাসী বললে, শোনো, শাস্তি যদি দিতে হয় তাহলে তুমি তোমার মাকে গিয়ে দাও। মা, তুমি করেছো এই কাজ? ছি 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 ছি, তোমাকে মা বলে পরিচয় দিতে আমার লজ্জায় মাথাটা নিচু হয়ে যাচ্ছে। এমন দিন যদি দেখাবে ভেবেছিলে, তাহলে গর্ভের মধ্যে আমায় মেরে ফেললে না কেন? এই বদনাম নিয়ে আমায় বাঁচতে হতো না। তবে বেশ, গুরুজন যদি করে অপরাধ, পুত্র করে তার প্রায়শ্চিত্ত। তুমি যেমন ষড়যন্ত্র করে রামকে বনবাসে পাঠিয়ে দিয়েছো দাদাকে, আমি দাদাকে আবার ফিরিয়ে নিয়ে আসবো, ফিরিয়ে এনে দাদার সিংহাসনে বসিয়ে দেব। এই বলে ভরত চললেন ত্রিকুট পর্বতে। দাদার কাছে গিয়ে বলছে, দাদা তুমি কি ভাবলে আমি ষড়যন্ত্র করে তোমায় বনবাসে পাঠিয়ে দিচ্ছি? না দাদা না,
এই রকম ভাবার আগে আমার যেন বজ্রাঘাত করে মৃত্যু হয়। দাদা, আমি তোমার পায়ে পড়ি দাদা, তুমি বাড়ি ফিরে চলো, তুমি বাড়ি ফিরে চলো। লক্ষণ বলছে, ভাই ভরত, অন্য ভাই হলে আমার সম্পত্তি পেয়ে সেই লোভে তারা পাগল হয়ে যেত, আর সেই সম্পত্তি পেয়ে তুই আমার চরণে ফিরিয়ে দিয়েছিস। ভাই, তোর মতো এমন একটা ভাই আছে, এ কথা ভেবে আমার গর্বে বুকটা ভরে যাচ্ছে। কিন্তু না, তুই বললেও আমি যেতে পারবো না, পিতার সত্য আমায় আগে পালন করতে হবে। তবে বেশ দাদা, তোমার ওই খড়ম দুটো আমার মাথায় তুলে দাও। তোমার ওই সিংহাসনে বসার যোগ্যতা আমার নেই, এই খড়ম দুটো সিংহাসনের মধ্যে রেখে আমি 14 বছর তোমার রাজত্বটা করে দেব। এই বলে ভরত সেই খড়ম দুটো নিয়ে বাড়ি ফিরে এলো। 14 বছর যখন হয়ে গেল, তখন রামচন্দ্র আবার বাড়ি ফিরে এলেন। রামচন্দ্র বাড়ি ফিরে এসেছে, যে যা চাইছে সবাইকে সব দিয়ে দিচ্ছে। মা যা চাইলো দিয়ে দিল, মন্থরাকে ক্ষমা করে দিল, রাজত্ব তৈরি হয়ে গেল। আর ভরত এক কোণে দাঁড়িয়েছিল। ভরতকে দেখে রামচন্দ্র হাউ হাউ করে কাঁদছে। ওরে ভরত রে, তোর মতো ভাই আছে, কথা ভাবতে ভাবতে আমার জীবনটা কেটে যাবে কত আনন্দে। আমার থেকে শতগুণে কষ্ট তুই পেয়েছিস, তুই আজকে যা চাইবি তোকে আমি তাই দিয়ে দেব। ভরত বলছে, দাদা গো, তুমি আমায় হাত ধরে কথা দাও, যা চাইবে তাই দিয়ে দেবে, ফেরাতে পারবে না। রামচন্দ্র বললেন, কথা দিলাম, তুই আজকে যা চাইবি তোকে আমি তাই দিয়ে দেব। তখন ভরত বলছে, দাদা গো, 14 বছর আগে যখন ত্রিকুট পর্বতে তোমায় ফিরিয়ে আনতে গিয়েছিলাম, কতই অনুনয় বিনয় করিলাম তোমার চরণ ধরে তুমি ফিরে চলো। তুমি আমার কথা শুনে আসো নাই, নিজের ভাই বলে তুমি আমায় ফিরিয়ে দিয়েছো। আর এই 14 বছরে কত নতুন নতুন বন্ধু করে তাদের কথা তুমি রক্ষা করেছো, কত রক্ষা করেছো। বিভীষণের কথা রক্ষা করেছো, ওই নিশকরাজ গুহকের কথা রক্ষা করেছো, আরে নিজের ভাই বলে তুমি আমায় ফিরিয়ে দিয়েছো। তাই ত্রেতা যুগে জন্ম নিয়ে তোমার চরণ ধরে সেবা করতে পারলাম না। আগামী দাপর যুগে যদি আমায় জন্ম দেয়, আমায় বন্ধু করে জনম দিও, করে জনম দিও। নিতাই গৌর হরি 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 বল। আমায় বন্ধু করে জনম দিও, বন্ধু করে জনম দিও। আমি কাঁধে করব আর কাঁধে চড়ব, বন্ধু করে জনম দিও। আমি কাঁধে করব
আর কাঁধে চড়ব, তখন বাধা দিলেও আমি শুনব না গো, মনের মতো। নিতাই গৌর হরি হরি বল। বাধা দিলে শুনব না গো। আমি কাঁধে করব আর কাঁধে চড়ব, মতো সেবা দেব। কাঁধে চড়ব আর কাঁধে করব, বাধা দিলে শুনব না গো। আমি ধুলাই গোরাত গড়ি দেব, কাঁধে করব কাঁধে চড়ব। ধুলাই গড়া গড়ি দেব, কাঁধে করব আর কাঁধে চড়ব। আমি কাঁধে করব আর কাঁধে চড়ব, ধুলাই গড়া গড়ি দেব। কাঁধে করব আর কাঁধে চড়ব, ধুলাই গড়া গড়ি দেব। আমি মনের মতো সেবা করব, ওই হরি 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 বলে নিতাই গৌর হরি বল। হরি হরি বলে মনের মতো সেবা করব। আমায় বন্ধু করে জনম দিও। রামচন্দ্র আশীর্বাদ করে বললেন, যা তথাস্তু। আমার বন্ধু হয়ে জন্ম নিলে তোর যদি আনন্দ হয়, আমি কথা দিলাম ভাই, আগামী দাপর যুগে আমি হব কৃষ্ণচন্দ্র, আর তুই হবি আমার পরম প্রিয় বন্ধু সুদামা। আর ওই সুদামা রূপে দুই বন্ধু মিলে এমন লীলা করব, এই পৃথিবী যতদিন থাকবে বন্ধুত্বের ইতিহাসে কৃষ্ণ সুদামার গল্প স্বর্ণাক্ষরে লেখা থাকবে। যা আশীর্বাদ করে দিলাম। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, রামায়ণের একটা প্রসঙ্গ আপনাদের সবার চোখে জল এনে দিল। এই না হলে রামায়ণ, এই না হলে প্রেম। আমাদের কত গর্ব বলুন তো যে আমরা ভারতবাসী। কেননা আমাদের মাটিতেই দুটি মহাকাব্য, রামায়ণ আর মহাভারত। পৃথিবীতে মোট 4টি মহাকাব্য আছে, ইলিয়াড, ওডিসি, রামায়ণ, মহাভারত। দুটো গ্রিক দেশের লেখা, দুটো ভারতবর্ষের লেখা। এটা আমাদের গর্ব। আর এই ভারতবর্ষে জন্ম নিয়ে যারা গর্ববোধ করে না, ভারতীয় সংস্কৃতি ভুলে গিয়ে যারা অন্যদের সংস্কৃতি নিয়ে লাফালাফি করে, তাদের মতো মূর্খ মানুষ আর পৃথিবীতে কেউ নেই। তাই চলুন মায়েরা, এতক্ষণ আমরা ছিলাম ত্রেতা যুগে, এবার যাব আমরা দাপর যুগের বৃন্দাবনে। লো মায়েরা, আপনারা বৃন্দাবনে যাবেন তো নাকি? কারা কারা বৃন্দাবনে যাবেন একটু হাত তুলুন তো দেখি প্রেমসে। বাবা, সবাই যাবেন? তা নিয়ে যাব কেমন করে মায়েরা সবাইকে? কেমন করে নিয়ে যাব? বৃন্দাবন তার এখানে নয়, উত্তরপ্রদেশের মথুরা জেলায় অবস্থিত মধুময় শ্রীধাম বৃন্দাবন। যাব কেমন করে? উপায় একটা আছে, কি বলুন তো? যে যার শরীরগুলোকে এই হরিবাসরের মধ্যে রেখে মনগুলোকে বলুন, ওরে মন চল মধুময় শ্রীধাম বৃন্দাবন। আচ্ছা মায়েরা, বৃন্দাবনে যেতে গেলে কার নাম গাইতে হয়? কার নাম? রাধে রাধে। কেন কৃষ্ণ কৃষ্ণ বললে হবে না? কৃষ্ণ কৃষ্ণ বললে হবে? আচ্ছা গৌর গৌর, তাও হবে না? তাহলে বৃন্দাবনে যেতে গেলে কার নাম গাইতে হয়? রাধা রানীর নাম গাইতে। চলুন মায়েরা, আমরা সবাই মিলে দুটি বাহুতে তুলে হাতে করতালি দিয়ে সেই রাধা নামাশ্রয় করবো। চলুন সবাই মিলে।
প্রেম সে দুটি বার তুলুন থেকে একবার। এদিকে মায়েরা, বাহ খুব সুন্দর। রাধে রাধে জপ করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। তালে তালে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপ করো, কৃষ্ণ নাম রস পিয়া। উলুদ ধরে রাধে 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 জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপ করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। উলুদ ধরে রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস প্রিয়া করো। সবাই মিলে তালে তালে। राधे राधे जप करो, कृष्ण नाम रस पिया करो। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস প্রিয়া করো। সবাই তালে তালে বলবো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। আস্তে মারা প্রেম সে দুটি বাউর দিত নিতাই গৌর হরি হরি বল। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস প্রিয়া করো। সবাই মিলে राधे राधे जप करो, कृष्ण नाम रस पिया करो। राधे जप करो, कृष्ण नाम रस पिया करो। সবাই উলুধ্বনি, সবাই উলুধ্বনি। राधा रानी है महारानी, उनका महिमा सब जग जानी। राधा रानी है महारानी, उनकी महिमा सब जग जानी। राधा रानी है महारानी, उनका महिमा सब जग जानी। राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जानी। कृपा दृष्टि पर छाया करो, राधे 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 जपा करो। उलुध्वनि राधे जप करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जप करो, कृष्ण नाम रस पिया करो। राधा रानी है महारानी, उनका महिमा सब जग जानी। राधा रानी है महारानी, उनका महिमा सब जग जानी। राधा रानी है महारानी, उनका महिमा सब जग जानी। राधा रानी है महारानी, उनकी महिमा सब जग जानी। चरण में पीती क्रिया करो, राधे 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 जपा करो। उलुध्वनि राधे राधे जप करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जप करो, कृष्ण नाम रस पिया करो। মানে একটু রাধে রাধে বলা যাবে কি? যাবে তো? আমার সঙ্গে সঙ্গে বলবেন কেমন? আমি এক একটা জায়গার নাম বলবো, আপনারা রাধে রাধে বলবেন। চলুন बोलो वृंदावन में, वृंदावन में, अरे वृंदावन में, अरे शाम कुंड में, अरे सामने बोलो, अरे पीछे बोलो, अरे बाएं बोलो, अरे दाएं बोलो, अरे जोर से बोलो, अरे जोर से बोलो, अरे सामने बोलो, अरे पीछे बोलो, अरे दाएं ना बोलो, अरे राधे बोलो। सबाई मिले जोर से बोलो राधा रानी की। राधा ढूंढ रहे, राधा ढूंढ रहे, किसी ने मेरा शाम देखा। ताले ताले उलुध्वनि। किसी ने मेरा शाम देखा। राधा ढूंढ रहे, किसी ने मेरा शाम देखा। राधा ढूंढ रही, किसी ने मेरा शाम देखा। शाम देखा घन श्याम देखा, शम देखा घनो शम
घन श्याम देखा, श्याम देखा घन श्याम देखा, राधा ढूंढ रहे किसी ने मेरा श्याम देखा, राधा ढूंढ रहे कृष्ण मेरा श्याम देखा, राधा ढूंढ रहे किसी ने मेरा श्याम देखा, राधा ढूंढ रहे कृष्ण मेरा श्याम देखा, राधा ढूंढ रहे किसी ने मेरा श्याम देखा। राधा ढूंढ रहे कृष्ण मेरा श्याम देखा। राधा रानी की, जय राधा रानी की, जय। राधा रानी की। जय।